যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। বন্ধু প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমায় পাগল করেছে বন্ধু। আপনার কথাবার্তা শুনে মনে হইতেছে তানহা কেবল আপনারই নাচবো, আমাগর কিছু না, কেউ না। অবশ্যই আমার নাচবো। আমি নিজে গিয়া তার কাছে অর্ডার করছিলাম যে তারে আমি আমার নাত বউ বানাবো। মা, মা, আমার বুকটা ফাইটে যাইতেছে রে মা। ভাইয়া তো আসলে অনেকের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইছে, হয়তোবা সেই জন্যই তারা সরাইতে চাইতেছে। মানুষের বিপদে আপদে তিনিই তো সবার আগে দাঁড়ান। কিন্তু তারা কারা হইতে পারে আপু? যারাই হোক, তারা চাইতেছে আমরা যেন ভয় পাই, আমরা ভয় পেলেই তাকে যাও। আচ্ছা আপু, আমরা কি কিছুই করতে পারুম না? ভাইয়ের এমনি জেলে থাকতে দিমু? কেন কিছু করতে পারুন না? অবশ্যই করতে পারুন। রিয়া, বিদ্যুৎ ভাই, আমরা সবাই মিলে কিছু একটা করুন। আমরা সত্যের পক্ষে মানুষ জোগাড় করুন। তোমার কথা শুনে বুকে সত্যি একটু সাহস আসতেছে আপু। আমরা কি সত্যি নয়ন ভাইরে ছাড়াইতে পারো? অবশ্যই পারুন। নয়ন ভাই যে নির্দোষ সেটা আমরা প্রমাণ কইরেই ছাড়ব। ইনশাল্লাহ ভাই একদিন মুক্ত হইবই আপু। খালি মুক্ত হইব না, যারা এই অন্যায় করছে তাকে মুখোশ একদিন খুলবই। তুই দেখে নিস টিয়া? তোমার কথা যেন সত্যি হয়। হয়েছে, এর ভিতরে তানহা যে এখন তোকে বাইতে আছে এই খবর তো পুরা গ্যারাম জানে। হ্যাঁ জানি, কিন্তু বুঝেছস, আজমল চেয়ারম্যান তো পুরো আগুন হয়ে আছে। মানুষজন কইতাছে রাগের মাথায় যদি তোদের বাড়িতে হামলা করে বসে। হামলা করতে চাইলে করুক, তাই বলে কি আমরা ভয়ে দরজা বন্ধ করে বসে থাকুম নাকি? আর আমার বাপ আর ভাই কি সাইরা কথা কইব? শোন, সরাসরি বাস্তু চেয়ারম্যানের বাড়িতে এসে হামলা করা এত সহজ না। হামলা করার আগে 10 বার ভাবতে হবে। তাও ভয় তো লাগে রে। দুই চেয়ারম্যানের পুরনো সূত্রটা যদি আবার শুরু হয়, পুরা গ্রামের মানুষের সমস্যা। আল্লাহ না করুক, আমরাও তো চাই না আবার রক্ত ঝরাঝরি হোক। আচ্ছা, তানহা কেমন আছে রে? ওই বান্দরনি তো এখন রাজ রানীর মতো আছে। দাদি সারাক্ষণ ওরে আগলা রাখে, মাও নিজের মেয়ের মতো দেখতেছে। আচ্ছা, তোরা এক সময় করে আমগো বাড়িতে আসিস, আইসা তাহার লগে দেখা করিস, তোগুলো দেখলে খুশি হইব। হ, আমরা তো যামই, কিন্তু তুই না তানহারে দেখতে পারতি না? এখনো যে খুব একটা দেখতে পারি তা কিন্তু না, তবে আগে যে কারণে দেখতে পারতাম না সেই কারণটা এখন ওর লগে আর নাই। আর তাছাড়া ও তো এখন আমাগো বাড়ির একজন সদস্য, তাই এখন আর রাগ দেখাই না। তা আগে কোন কারণে দেখতে পারতি না? ওই কথা এখন বাদ দে, পরে একদিন বলুম নে। আগে সবকিছু ঠিকঠাক হইতে দে। আচ্ছা, একটা কথা কত ইভা, তোর আজকে তো খুশি খুশি লাগতেছে কে? হ্যাঁ, হ, এই কয়দিন তো তোর মুখে হাসি দেখি নাই, কিন্তু আজকে দেখতেছি পুরো গান গাইতেছিস। কারণ তো অবশ্যই আছে। কি কারণ? এখন কইতে পারবো না, তো একটা কাজের চেষ্টা করতেছি। কাজ? কি কাজ? নয়ন ভাইরে কেমনে মুক্ত করা যায় সেই চেষ্টা করতেছি। তুই করবি না তোর আব্বাই করবো? আমার কথায় আমার বাবা করব। কিন্তু
তিনি তো নয়ন ভাইয়ের শত্রু মনে করতেন। কে কইছে এসব? মানুষের লগে মানুষের মতের অমিল হইতেই পারে, ঝগড়াও লাগতে পারে, তাই বলে কি সারা জীবন এই রাগ পুষে রাখতে হইব? আমার বাবা অমন মানুষ না। সত্য যদি নয়ন ভাইয়ের পক্ষে থাকে, আমার বাবা কখনোই অন্যায়ের পাশে দাঁড়াবে না। তাহলে কি সত্যি উনি পাশে দাঁড়াইবো, সাহায্য করবো? বাবা রাজি হয়েছে, এখন দেখি আল্লাহ কি করে। যাক, আলহামদুলিল্লাহ। যদি সত্যি এরকম কিছু হয় তাহলে অনেক বড় একটা কাজ হইব। এই জন্যই তো আমার মনটা ভালো লাগতেছে। শুই না, আমাকেও ভালো লাগতেছে। আচ্ছা শোন, আমি এখন টিয়াগো বাড়িতে যাইতেছি, ওগরও একটু সাহস দেওয়া দরকার। তোরা যাবি? চল চল একসাথে যাই। এই অবস্থায় একা একা কান্নাকাটি করে কোনো লাভ নেই। তার থেকে বলো সবাই মিলে যদি একসাথে থাকি তাহলে দেখবে আলাদা একটা শক্তি পাওয়া যাইব। প্রত্যেকটা হিসাবে গন্ডগোল, কোনোটাই শেষ না। 5 বছর আগে বসে নিয়ে আর টাকায় দেখছি এখন থেকে সব আমারই দেখতে হবে, সব খেয়াল রাখতে হবে। কি অবস্থা! কিরে বলা নাই কয়া নাই, ভূতের লাহানি গাড়ির উপরে দাঁড়ায় রইছস, কিছু কবি নাকি? কব তো অবশ্যই। কি বস? জরুরি কথা আছে। কি কথা? কিন্তু আপনার কথা দিতে হবে। আমি যে আপনার কথাগুলো কব, আমার নাম যেন বাইরে কোনোভাবেই না যায়, ঠিক আছে? আচ্ছা, তার কথা দিলাম। বস, আজকে চাচা আমার দিয়ে 2টা পোলারে ডাকায় আনছিল। 2টা পোলা হচ্ছে নাইম আর ওই আবির, চেনেন আপনি? ওদের প্রথমে কইল যে প্রকাশ্যে কোনো ঝামেলা করা যাবে না, বাসু চেয়ারম্যানের ব্যবসা, কমিটি, ইট ভাটা, বাজার এইসবের খোঁজ খবর নিতে বলছে। আর বলছে যে বাসু চেয়ারম্যানের এলাকায় তারে কোন মেম্বার পছন্দ করে আর কোন মেম্বার তার উপর অসন্তুষ্ট, এই সব ইনফরমেশন নিয়ে তারে দিতে। আরেকটা কথা বলছে যে যুদ্ধে জিততে শক্তির চাইতে ধৈর্যের খুব দরকার। এটা তো মিয়া ভাইয়ের ভাষা না রে, এটা তো হিসাবি মানুষের ভাষা। আমারও তাই মনে হয়েছে বস। আমারে সব চাইতে বেশি ভাবাইছে তার শেষের কথাটা। শেষের কথা কি? চাচা ওদের বলল মারুফের উপরে কড়া নজর রাখতে, মারুফ কোথায় যায়, কি করে, কাদের সাথে মেশে সব তথ্য জোগাড় করে দিতে। কিন্তু নয়নের বিষয় নিয়ে ওদের সাথে কোনো কথা বললো না। তো ওরা চলে যাওয়ার পরে আমি চাচারে জিজ্ঞাসা করলাম, চাচা আপনি নয়নের বিষয় নিয়ে তো কোনো কিছু কইলেন না? কি যেন থিঙ্কিং করলো, থিঙ্ক করে আমরা বললো যে নয়নের বিষয়টা তুই দেখবি, যা ব্যবস্থা করা লাগে তুই করবি, আর ওর উপরে যেন অন্যায় না হয় সেটাও তুই খেয়াল রাখবি। তারপর কি, ওনার কথা শুনে তো আমার একটু অদ্ভুত লাগলো। আমার মনে হয় কি বস, মানে নয়নের বিষয় নিয়ে ওদের সাথে মনে হয় আলাপ আলোচনা করতে চাইছিল, কিন্তু আমি থাকাতে এড়াই গেছে, করে নাই। ঠিকই, নিশ্চিত? জি বস, 100% নিশ্চিত। বস আমি তো চাচারে ছোটবেলা থেকেই চিনি, তার চোখ মুখ একদম বদলাই গেছিল। আমার তো একটু ভয় করতেছে বস, নয়নের বিষয়টা কি শুধু একটা মামলাই, নাকি এর পিছনে বড় কোনো ঘটনা আছে? আমার মনের ভিতরে তো এই প্রশ্নটা বারবার ঘুরপাক খাইতেছে রে জুলাস। তাইলে বস কথা হয়েছে কি, প্রমাণ ছাড়া তো কারো সন্দেহ করা যাবে না। না, আবার একবার ছাইড়া দেওয়া যাবে না, খেয়াল রাখতে হবে। তবে একটা জিনিস, কেউ যদি নয়নের বিষয়ে বা নয়ন সম্পর্কে বারবার জানতে চায়,
এটা অবশ্যই কোনো কারণ আছে, কোনো বিষয় এর সাথে জড়িত আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে বস আমি এক কাজ করি, আমি আরো বেশি ঘাটাঘাটি করে মূল বিষয়টা খুঁজে বের করার চেষ্টা করি। না সেটা তো করবি, কিন্তু একটা বিষয়ে মাথার মধ্যে রাখবি, কেউ যেন বুঝতে না পারে যে তুই এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করতেছিস। বুঝতে পারছি, কেউ বুঝতে পারবে না। আর একটা কথা, কল এই বিষয়গুলি আর কারো কাছে বলবি না, বিশেষ করে সামিহা আর তার হাকানা যদি যায়, তাহলে ওরা বেশি ভয় পেব। আগে সত্যটা নিশ্চিত হইতে দে, তারপর দেখি কি করা যায়। ঠিক আছে বস। আর নয়নের বিষয়টা যেহেতু তোরে দেখতে বলছে, আমার কাছে মনে হয় সেটা উপর বলার জন্য বলা। তবে আমার কাছে মনে হইতেছে বিষয়টা মিয়া ভাই দেখবো, ভিতরে মনে হয় অন্য খেলা আছে রে। এই জন্য তো পুরো বিষয়টা আপনারা জানালাম বস, কারণ আমি শুধু আপনারই মানি। যতই সামনে যাইতেছি রহস্য ততই ঘনীভূত হইতেছে। মনে হইতেছে নয়নের মামলা শুধু একটা মামলা না, এই খেলার পেছনে আরো বড় কোনো ছায়া আছে। লাইলি, তুমি যখন এই বাড়িতে বউ হয়ে আসছো, তখন এই বাড়ির চারিদিকে কেয়ামত চলতেছে। কেন ভাবি এই কথা কইতেছেন কেন? তোমার সাথে যে দুই দণ্ড ভালো করে কথা কমু, সেই সুযোগটাও নাই। তুমি যখন এই বাড়িতে বউ হয়ে আসছো, খালি দেখতেছো চারিদিকে অশান্তি, রাগারাগি, কি কমু আর। সংসার মানেই তো সুখ দুঃখ দুইটাই। সুখের দিনে পাশে থাকা সহজ, কঠিন সময়ে আপন মানুষ চেনা যায়। জানো, আমার দেবরটা লাখে একটা মানুষ। জানি। খুব ভালো মানুষ। বোন রে, ওরে কোনোদিন কষ্ট দিও না। আমার তো ভয় লাগে, আমি যদি আবার কোনো ভুল কইরা ফেলাই। ভুল করলেও ও তোমারে কোনোদিন কিছু কইব না। নিজের কষ্ট নিজের মধ্যেই লুকায় রাখবো। এই মজনুরে বিয়ে দেওয়ানোর জন্য কত চেষ্টা করছি, কত মেয়ের ছবি পাঠাইছি, কাউরে পছন্দই করতো না। আসলে ও বিয়াই করতে চাইতো না। আরে কোন এক যাত্রা পালার মাইয়া লাইলি তারে মন দিছিল। ওই মাইয়া আবার পাঠ করছিল লাইলি মজনু লাইলি চরিত্র। আর ও সবসময় ওই লাইলি লাইলি কইরাই ঘরে ফিরতো। এক সময় তো মনে হইতো পোলাটা মনে হয় পাগল হইয়া গেছে। সংসারের কথা শুনলেই বলাইতো। তাহলে তো আমি আইসা আপনার দেবরের ক্ষতি কইরা ফেলাইছি। তুমি ওরে ঠিক না করলে ও তো বিয়াই করতো না। কি আমারে নিয়ে মনে হয় খুব বদনাম গাওয়াইতেছে না? কখন আসতো তুমি? আইসি তো মেলাক্ষণ আগে। আমি একটু লুকায় লুকায় আমার নামে কি কয় একটু শোনার চেষ্টা করতেছিলাম। তোমার কথাই কইতেছিলাম। বুঝছি তো আমি, আমার ছোটবেলার দুষ্টামিগুলি মনে হয় কইলা কইলা কইতাছে না। আরে ওইগুলো কইতে গেলে তো সন্ধ্যা হয়ে যাইব, আর ওইগুলো কনের সময় কি চলে যাইতেছে নাকি? আমরা একটু গল্প করতেছিলাম, কখন যে সময় পার হইয়া যায় টেরই পাওয়া যায় না। মজনু, তোমার একটা কথা কই। কও কও। তুমি যদি আরো আগে আমার এই বোনটারে আনতাম, তাইলে আমাকে আরো কত সুন্দর সময় কাটতো। না, ব্যাপার হচ্ছে আল্লাহ যখন যারে পাঠান ঠিক সময় পাঠান। আসতেছে না কেন? হ্যাঁ, এতক্ষণ ধরে বাইরে থাকার দরকারটা। আম্মা, আম্মা আরেকবার ফোন দে। কতবার ফোন দিবার? আর ফোন করে কি ধরে রাখা যাবো? হ্যাঁ,
দিনকাল কি আগের মতো আছে বুঝবি না তোরা? এতক্ষণ বাইরে থাকার দরকারটা কি তোকে? সেইটাই তো আম্মা। বন্ধে 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 বন্ধে, আল্লাহ তোমার কাছে লাখ শুকর। বন্ধে আর এইভাবে আমাদের ডর লাগাইয়া দিস না রে বোন। দাদি কি হয়েছে? আমরা তো এই যে আশেপাশে ঘুরতেছি না। ঘুরতেছিলা কিন্তু আমার তো আর জান সাথে নাই। হ্যাঁ, তুমি তুমি তো এখন শুধু এই বাড়ির না, এই বাড়ির ওই বাড়ির, এই গ্রাম ওই গ্রাম সকলের মান আমানত। তোমার যদি কিছু হইয়া যাইতো আমি কি জবাব দিতাম সকলের কাছে গো? আম্মা একদম ঠিক কথা কইছে। তোদের এত লম্বা সময়ের জন্য বাইরে থাকুন ঠিক হয়। আরে আমরা তো সবাই চিন্তায় পড়ে গেছিলাম। আম্মা, দাদি, আমরা তো চলে আসছি না, হয়ে তো গেছে। আইসস তো, সেটা তো বুঝছি, লাখ লাখ শুকুর আল্লাহর কাছে। কিন্তু কিছু একটা যদি হয়ে যেত, এরপর থেকে কিন্তু বুঝে শুনে চলবি। দাদি, আমি তো দেখতেছি তুমি আমার সেই ছোটবেলার মতনই শাসন করা শুরু করছো। তুই যতই বড়স, তুই আমার কাছে এই মা রূপী আসস। তারপরও তোকে এইভাবে গড়না ঠিক হয় নাই, বুঝছস? গ্রামের মানুষের দেখলে কি কইব? গ্রামের মানুষ আবার কি করবো? কি কইব? মানুষ ভালো কথা কম কয় আর মন্দ কথাটা বানাইয়া এতখানি করে। দাদি, আমরা তো অন্যায় কিছু করি নাই, আমরা দুইজন দুইজনের ভালোবাসি। এখন আমরা তো লুকাই কিছু করি নাই, তাহলে ভয় পাবো কেন? ভয়ের কথা কওয়া হয় নাই, অন্যায়ের কথাও কওয়া হয় নাই, কওয়া হয়েছে মাইনসের কথা। মাইনসে বানায়া সানায়া এতগুলা কথা কয়। কি বলছিস আসি? আমি তো আমার বাবারই চিনি। কোনো উল্টাপাল্টা কথা যদি বাবার কানে যায় তাইলে তো শেষ। সেই কারণেই তো আমি কইতেছি একটু বুঝা শুনে চলবি। এরপর সব ঠিকঠাক হয়ে গেলে আল্লাহর রহমতে তো নিয়ম মতোই চলবো সব। জো হুকুম যাবো না। আমিও কথা দিলাম। আমার লক্ষ্মী আর পক্ষী। আল্লাহ মাবুদ, অগর দিকে যেন কারো বদনজর না পড়ে মাবুদ। অগর দুইটারে সারা জীবন এইরকম করে জোড়া বান্ধা রেখো না। মেয়েটা হাসতেছিল, হাসির মধ্যে ওর কান্না লুকাইতে পারে না। তা আমরা খুব সাহসী মেয়ে ভাবি। ছোটবেলা থেকে দেখছি আমরা, ও ঝড়ের মধ্যেও দাঁড়াইতে পারে। মানুষ তো, বুকের ভেতর তার কষ্ট আছে। তুমি এত চিন্তা করো না তো, আমার মনে হইতেছে দেখবা সেই একদিন সবকিছু ঠিক করে ফেলাবো। আল্লাহ তোমার মুখে ফুল চন্দন দিক। জানো মজনু, আমার সবচেয়ে বড় ভয় কি? কি? দুই চিরশত্রু ঠিক মাঝখানে পড়ছে আমার মাইয়াটা। একদিকে তার জন্মদাতা বাবা, আর একদিকে হবু স্বামীর পরিবার। দুই পক্ষই আগুনের মতো। এই আগুনের মধ্যে আমার মাইয়াটা কয়দিন ঠিক বললে ভাবি, আগুনের মধ্যে যদি দুই দিক থেকে পানি ঢালা হয় তাহলে একদিন না একদিন এই আগুন নিভবই। হ্যাঁ, তুমি ঠিকই করছো। আর এই আগুন নিবানোর দায়িত্ব আমাদের। রাগ দিয়া রাগ শেষ করা যায় না, রাগে রাগে আরো রাগ বাড়ে। কারো না কারো ভালোবাসা দিয়ে শুরু করতে হবে। পরিবার যদি বাজেবার চান তাহলে ওইখান থেকে পোলাটারে ফিরান। কিছু রাস্তা আছে যেন থেকে মানুষগুলো আগের মতো ফিরবে পারে না। বড় মাছ কিন্তু গলায় আটকায় না, ছোট মাছের কাঁটা গলায় আটকায়। ওই রাঘব বোয়ালকের প্রোফাইল আমি হ্যাক করব আর তুমি সেটারে ভাইরাল করে দিবে। যদি কোনোদিন তোর সাথে পথে বা কোথাও তানহার দেখা হইয়া যায় তাহলে ওরে কবি
ওর বাপ মইরা গেছে। আজকে সারাটা দিন না, প্রতিটা মুহূর্তে আমি ওরা মিস করছি।